শ্যামলবাবু শ্যামলবাবু একজন ভদ্রলোক। তিনি অবসর নিয়েছেন রিসেন্টলি। অবসরের পর তিনি তার পিএফ, গ্র্যাচুইটি বা ছুটির পয়সা যা যা ছিল সেগুলো সব মিলিয়ে তিনি একটা ভালো অ্যামাউন্ট তিনি পেয়েছেন। সেটা মোটামুটি 60 লাখ টাকার কাছাকাছি, 60 lakhs। তা না, সেই টাকাটা এক ব্যাংকে তার স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে তিনি রেখেছেন। এটিএম কার্ডের পিনটাও স্ত্রীকে তিনি জানিয়ে রাখলেন। কখন কি দরকার বলা তো পারে না, বয়স হচ্ছে। শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে চলে গেলেন। নিয়ে ভাবছেন কোথায় কি পড়ে গেল, তিনি বুঝতে পারছেন না। বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলেন নাকি কোথাও পড়ে গেল তিনি বুঝতে পারছেন না। এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে তিনি বাড়ি ফিরে এসে দেখেন মোবাইলটা টেবিলের উপরেই রাখা আছে। তার দুশ্চিন্তা দূর হয়ে গেল। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার কি কোনো ফোন এসেছিল? তখন তার স্ত্রী বললেন, হ্যাঁ একটা ফোন এসেছিল, ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিল। ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিল ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিল আচ্ছা তা কি বললেন? বললেন কিছু বললেন না, ফোন করেছিল, আমি বললাম যে তুমি বাড়িতে নেই, ফোনটা ফেলে গেছো, তাই ফোনটা তিনি কেটে দিলেন। কথা শোনার পর শ্যামলবাবু তো খুব ঘামতে শুরু করলেন। তা তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা ম্যানেজার কি বললেন? আবার বললেন। তখন উনি বলেছিলেন কি একটা যেন ওটিপি না কি একটা জানতে চাইছিলেন। তা হ্যাঁ ঠিক, তাই নাকি? তা তুমি কি বললে? বলে উনি আমাদের সাথে যৌথ অ্যাকাউন্ট আছে এই তথ্যটা জানতে চাইছিলেন। তা বললেন ওটিপি যাবে মোবাইলে, একটা ওটিপি যাবে, সেটা জানালে আপনি অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে, এটা বলেছিল। বললো তাই নাকি? তখন এই কথা শুনে শ্যামলবাবু তো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। তার সমস্ত সঞ্চয়ের কি শেষ হয়ে গেল? কারণ টাকাগুলো তখনও ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে, এখনও মতো সবেমাত্র রিটায়ার করেছেন। তার গলাটা একদম শুকিয়ে গেল। খবরের কাগজে যা রোজ রোজ দেখা যাচ্ছে, তখন তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটিপিটা বলে দিয়েছো? তখন ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলেন, আমি কি না জানিয়ে পারি? তখন একথা শুনে শ্যামলবাবু ধপ করে চেয়ারে বসে পড়লেন, দর দর করে ঘামতে আরম্ভ করলেন। নিঃস্ব হয়ে গেল নাকি তিনি ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করলেন। অবাক হয়ে দেখলেন না, ব্যালেন্স তো ঠিকই আছে, 60 লাখ টাকার মতোই এখনও তো ব্যালেন্সটা রয়েছে। এটা দেখার পর তার গা দিয়ে ঘাম দিয়ে যেন জ্বরটা ছাড়ল। তখন তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কত নম্বর ওটিপি এসেছিল? তখন স্ত্রী বললেন 9092। তুমি ঠিকঠাক দিলে? না না, আমি তা দেবো কেন? আমি তখন বললাম তার অর্ধেকটা বলেছি, কারণ আমি তো পুরোটা বলতে পারি না, আমি ঠিক তার হিসেব করে অর্ধেকটাই বলেছি। যৌথ অ্যাকাউন্ট তাই হাফ বলেছি। আমি তো ব্যাংকের কর্মচারীর স্ত্রী, আমিও তো ব্যাংকের কর্মচারীর স্ত্রী ছিলাম, আমি জানি এ টাকার অর্ধেক আমার, তাই আমি ওটিপিটাও হাফ বলেছি, পুরোটা বলিনি। তখন শ্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তিনি স্ত্রীকে একদম দৌড়ে গিয়ে কাঁধে তুলে নেবার মতো অবস্থা। বলে এই না হলে স্ত্রী, সত্যি তুমি অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করেছো, এই জন্যেই আমার সব টাকা আমাদের জয়েন্ট নামে রেখেছি, অর্ধেক তোমার আর অর্ধেক আমার, এটা খেয়াল রেখো। হ্যাঁ।